আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি এরকম একটা ক্যারেক্টার অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমিভার আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে, ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরও বেশি বাড়বে, বিকজ কন্টেন্ট আপনার যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে তখন সেটা একদম ষোলকলাপূর্ণ হবে। আমরা এই কাজটা অনেকদিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল। আমাদের শুটিংয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেখানে হাতে এখনো দাগ আছে। তো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যে রিয়াকশন দেখলাম আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা ভিশন চিন্তা করি সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। তো ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো। ওষুধ যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা একটু ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। সবাই সিনেমার সাথে কম্পেয়ার করছে, তো এটা আমাদের জন্য বড়। আপাতত হাউস সুইট অবশ্যই বালাম ভাই তো এখানে আছে। মানে বালাম ভাই আমাদের সবার পছন্দের এবং বালাম ভাই এখন প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার কাছে মনে হয় নতুন করে আবার শুরু হয়েছে বালাম ভাইয়ের যাত্রা। তো আমার কাছে মনে হলো যে আমাদের এই গানটার জন্য একটা সিনেমাটিক ভয়েস দরকার। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বালাম ভাই বেশ। এটা আমার ফার্স্ট ওয়াইড ফিল্ম, আমির সাথে প্রথম কাজ এবং ন্যান্সির সাথে 13 বছর পরে কাজ করা। কিছু মিলিয়ে আমি আসলে বেশি তো গান করিনি, খুব হাতে গোনা। আপনাদের পছন্দের প্রিয়তমা তারপর থেকে হয়তো আরেকটু বেশি অ্যাকসেপ্টেন্স পেয়েছে। আর এটা আমি প্রথম মনে হয় আমার লাইফে কোনো প্রিমিয়ার দেখলাম আর কি। সাধারণত গান গাওয়া হয়, সম্ভব হয় না। এবং ফারিন এবং অপূর্বের মানে ওদের দেখে আমি ওকে বলতেছিলাম আর কি যে এটা আমার কাছে মনে হচ্ছিল একদম ফিল্মের একটা ফিল্ম, পুরা ফিল্মের একটা ফিল্ম মনে হচ্ছিল, একদম ওই ফিলেই চলে আসছে। অনেক ওয়েব ফিল্ম বা টেলিফিল্ম বা আমরা যা দেখি এটা একদম আমার মনে হচ্ছিল যে এটা ফিল্মের একটা ইমেজ দিচ্ছে। এবং আমি প্রথম দেখলাম পুরোটার মধ্যে যেটা আমি অডিয়েন্স হিসাবে, আমি তো গানের মানুষ, কোনো জায়গায় কোনো মানে চিন্তা করার আগে ছবি শেষ, মানে এত স্পিড এবং এত এন্টারটেইনিং। আর বাকিরা যারা আছে এখানে তো সবাই এক একজন সুপারস্টার। এবং আমি ফারিনের সাথে আমার হয়তো এরকম সামনাসামনি দেখা হয়নি প্রথম, আমি ওকে বলছি যে অ্যামেজিং অ্যাক্টিং, এত ন্যাচারাল অ্যাক্টিং করে ফারিন এবং আমার মনে হয় বেস্ট অফ লাক। আর অমৃত ফাটিয়ে দিয়েছে, ইনশাল্লাহ আরও ফাটাবে সামনে। এই আর কি, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় ঈদে দর্শক হাউস সুইট দেখুন। হাউস সুইট দেখলেই আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে।